আর আজকে যিনি আছেন তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক সিভি এবং রিজিউমি রাইটার এবং ক্যারিয়ার কোচ। বিশ্বের 39টি দেশের প্রফেশনালদের সিভি লিখেছেন তিনি। এছাড়াও কিন্তু ক্যারিয়ার কোচিং প্রদান করেছেন দেশ এবং বিদেশে। বাংলাদেশের 4টি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্ট পরিচালনা সহ রিক্রুটমেন্ট রেখেছেন অনবদ্য ভূমিকা। আরো একটা বিষয় যে 5000-এরও বেশি কিন্তু ইন্টারভিউ নেওয়ার তার অভিজ্ঞতা রয়েছে, যার ফলে এমন একজন মানুষের সাথে কথা বলতে যাচ্ছি সে অলরেডি 5000 মানুষের ইন্টারভিউ নিয়েছে। অর্থাৎ আমার এখনই জড়তা চলে আসছে, মানে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ একজন মানুষ। আরো একটা বিষয় যে কয়েক লক্ষ সিভি বাছাই করেছেন তিনি তার কর্মজীবনে, মানে এক কথায় সিভি নিয়ে তার দক্ষতা এবং অভিজ্ঞতা কিন্তু আকাশচুম্বী, এবং সেটা অন্য কেউ নয়, সিরাজউদ্দিন চৌধুরী রুবেল ভাই, যার ফলে তাকে স্বাগতম করে নিচ্ছে। কি দিয়ে শুরু করতে পারি ভাই বলেন? যে জিজ্ঞেস করতে পারি এটা যে সিভি আর রিজিউমের ভিতরে পার্থক্য কি? এটাতে আমরা অনেক সময় একটু ধোঁকা খাই, সেখান থেকে আপনি যদি একটু বলতেন। আমরা যখন প্রফেশনাল লাইফে ঢুকি, উই আর অল প্রফেশনালস। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই একটা ডকুমেন্ট থাকা উচিত। আমি যদি জব করতে চাই, আমি যদি বিজনেস করতে চাই, অথবা আমি যদি যে কোনো ডিল করতে চাই, কোনো ট্রানজাকশন করতে চাই, আমার একটা আইডেন্টিটি থাকা উচিত। আমি বিশ্বাস করি হচ্ছে যে এই যে 2 পাতা বা 3 পাতার একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমাদের পুরো প্রফেশনাল লাইফে আমাদের সাথে বয়ে নিয়ে বেড়াতে হয়, এটা অনেক মূল্যবান একটা জিনিস। এবার আসি সিভি বা রিজুমি। অনেকে বলে সিভি, অনেকে বলে রিজুমি, আরো দুটো নাম আছে, কেউ বলে প্রোফাইল, কেউ বলে বায়োডাটা। আমি বিভিন্ন সেমিনারে যখন পাবলিক ইউনিভার্সিটি সেমিনার করাতে যাই, সবাই বলে ভাইয়া আমি কি বায়োডাটা লিখবো, আমার বায়োডাটা কেমন হবে? এখন আমি অনেক ফোন পাই যে স্যার আমার বায়োডাটা আপনাকে দিয়ে একটু চেক করাবো। আচ্ছা, এরকম প্রচন্ড আছে। আপনি আমাদের দেশে 20 বছর আগে কেউ সিভি বলতো না, কেউ রিজুমি বলতো না। 20-25 বছর আগে সবাই বায়োডাটা। অ্যাকচুয়ালি এখানে 4টা টার্ম, একটা হচ্ছে বায়োডাটা, একটা হচ্ছে সিভি, একটা হচ্ছে রিজুমি, একটা হচ্ছে প্রোফাইল। ইউজুয়ালি বায়োডাটা হচ্ছে জীবন বৃত্তান্ত। আপনি আপনার বিয়ে করার জন্য আপনার নাম ধাম, বংশের পরিচয়, আপনার মামাকে, চাচাকে, এই সবকিছু জীবনের মধ্যে লিখবেন। আপনার উচ্চতা কতটুকু, আপনি দেখতে কেমন, আপনাকে কোথায় কোন চিহ্ন দ্বারা আপনাকে শনাক্ত করা যাবে, এটা হচ্ছে বায়োডাটা। এবার সিভিটা আসলে সিভি হচ্ছে কারিকুলাম ভাইটা। কারিকুলাম ভাইটা মানে হচ্ছে আপনি আপনাকে আপনার একাডেমিক কারিকুলাম যেই জায়গাটা, আপনার একাডেমিক জায়গার সবচেয়ে ভালো ভালো দিকগুলো দিয়ে আপনি যখন হায়ার এডুকেশনের জন্য বা পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য আপনি একটা ডকুমেন্ট বানাবেন, এটা বেসিক্যালি ছিল সিভি। ঠিক আছে? এবং এটাতে ফোকাস করতে হয় যে আপনি আসলে একাডেমিক, আপনি রিসার্চ করেছেন কিনা, থিসিস ছিল কিনা, আপনি পড়াশোনার পাশাপাশি আর কি কি করেছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ইন ডিটেইলে থাকতে হবে, সবকিছু। মানে আপনি একটা মানে রিচ এন্ড ওয়েটি স্টুডেন্ট, এন্ড ইউ হ্যাভ পাসড ইউর স্টুডেন্ট লাইফ ইন আ রিচ ওয়ে এন্ড ইন আ ভেরি কি বলে অ্যারিস্টোক্রেট ওয়ে। আপনার অনেক অ্যাচিভমেন্ট আছে স্টুডেন্ট লাইফ, বাট এটা ফোকাস করে কিন্তু বেসিক্যালি ফোকাস করে এটা হচ্ছে আপনি কত ভালো ইউনিভার্সিটিতে কত ভালো একটা হায়ার ডিগ্রি নিবেন। আপনি এমফিল এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা ডিরেক্টলি জবের জন্য এটাকে ইন্ডিকেট করে না, এটা যেটা একদম অরিজিন যেটা বলে। বাট রিজুমিটা কি তাহলে? অ্যাকচুয়ালি রিজুমিটা হচ্ছে আপনার সেই ডকুমেন্ট যেটা শুধুমাত্র জবের জন্য প্রিপেয়ার করা হয়, শুধুমাত্র জবকে ফোকাস করে যেটা প্রিপেয়ার। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, সারা পৃথিবীতে এখন পর্যন্ত মানে 80% বেশি জব সার্কুলারে প্রফেশনালগণ সবাই জব লাইফে সিভি শব্দটা ব্যবহার করে। এটা এত বেশি প্রচলিত হয়েছে, আপনি যে কোনো একটা সার্কুলার দেখবেন সবাই বলবে যে সেন্ড ইউর সিভি, সেন্ড ইউর সিভি লেখা থাকে, সেন্ড ইউর সিভি। এটা এত বেশি প্রচলিত হয়েছে যে এখন আপনি সিভি বলবেন, এটা প্রচলিত হচ্ছে, এটাই এখন জবের ক্ষেত্রে বেশি সঠিক হয়ে গেছে। রিজুমি ছিল না, এটা বেশি সঠিক হয়ে গেছে। এখন অনেক মানুষ আছে রিজুমি বলতে হা করে থাকে, রিজুমি বা রিজুম এটা কি হা করে থাকে, হ্যাঁ হা করে থাকে। সো অ্যাকচুয়ালি সিভিটার প্র্যাকটিস এত বেশি, আমরা এখন সব জায়গায় আমরা সিভি ব্যবহার করব, নো অফেন্স, এবং এটা সবাই জানে, বোঝে, চেনে। আমরা এই কোর্সটার নাম আমরা এই জন্য দিয়েছি প্রফেশনাল সিভি রাইটিং, যে আমরা অ্যাকচুয়ালি সিভি রাইটিংটা শিখবো, যেখানে আমাদের একাডেমিক ব্যাপারগুলো আসবে, আমাদের জবের ব্যাপারগুলো আসবে, সবগুলো ব্যাপার চলে আসবে। সো এটাই হচ্ছে সিভি এবং রিজুমের মধ্যে বেসিক ডিফারেন্স, বাট এখন এটা এক হয়ে গেছে। প্রফেশনাল লাইফে আমরা এটা দুটোই আমরা ব্যবহার করছি, দুটোই আমরা ব্যবহার রাইট। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে মনে করেন মানে আমার সিভিটা যিনি পড়ছেন তিনি আসলে সেই সিভিটাতে কি দেখতে চান, মানে ধরেন আমি যে তৈরি করব আসলে কি দেখতে চান, ধরেন আপনি কি দেখতে চান বা একজন বস কি দেখতে চাই? এখন দেখেন
একটা কোম্পানিতে যখন আমরা সিভি পাঠাই, আমরা তো আমাকে নিয়ে সাজাই খুব ভালোভাবে। আমি যখন আমার সিভিটা লিখবো, আমি তো আমাকে লিখবো, বাট এরকম করে মনে করেন 1000 মানুষ লিখেছে, সবাই আলাদা আলাদা ওনাদেরকেই লিখেছে, ওনাদের সিভিতে ওনারা পাঠিয়েছে। বাট অ্যাজ এন এমপ্লয়ার, অ্যাজ এ রিক্রুটার, যখন আমি একটা সিভি খুলি, সবার আগে আমি দেখি যে আমার যেই চেয়ারটা খালি আছে সেই চেয়ারটা এখানে দেখা যাচ্ছে। আমার অর্গানাইজেশনে যে চেয়ারটা খালি হয়েছে, আমি যেই পজিশনের জন্য লোকটা নিব, এই সিভিতে সেই পজিশনটা আমি দেখতে পাচ্ছি কিনা। তার মানে সেই পজিশনের কি স্কিল থাকা উচিত, সেই পজিশনের কোন জব নলেজ থাকা উচিত, সেই পজিশনে আমি কি এক্সপেক্ট করি যে সে কি অ্যাচিভ করবে, সে কোম্পানিতে কি ধরনের ভ্যালু এড করবে, কি ধরনের কন্ট্রিবিউশন করবে, আমি এই জিনিসগুলো সিভিতে পাচ্ছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একজন রিক্রুটার বা একজন এমপ্লয়ার যখন একটা সিভি হাতে নিবেন, উনি এটাই খুঁজবেন, উনি এটাই দেখবেন যে ওনার যে চেয়ারটা খালি হয়েছে, এই চেয়ারটা এই কাগজ 2 পাতার কাগজের মধ্যে অ্যাভেলেবেল কিনা, আমি পাচ্ছি কিনা। জি জি। আমি সবসময় একটা কথা বলি যে যখন একজন এমপ্লয়ার আপনার সিভিটা দেখছেন, হ্যাঁ, আপনি যদি ইন্টারভিউ কল পান, তাহলে আপনি এটা শিওর হয়ে যাবেন যে ইউ আর অলরেডি ফিট ফর দ্যাট জব। দ্যাট মিনস ইউ হ্যাভ কনভিন্সড ইউর এমপ্লয়ার, আপনি কিন্তু তাকে কনভিন্স করে ফেলেছেন উইথ ইউর ডকুমেন্ট, আপনার সিভি দ্বারা। তাহলে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা জব পেতে হলে? আপনি বলেন। যেন কল করে, ইন্টারভিউতে যেন কল করে। সবচেয়ে মূল্যবান হচ্ছে ইন্টারভিউ কল পাওয়া। ইন্টারভিউ কল পেতে হলে আপনার কি লাগবে? সিভি বা রিজিউমি লাগবে। আপনার সিভি বা রিজিউমি লাগবে, ওই সিভি বা রিজিউমি লাগবে যেটা এমপ্লয়ারকে অ্যাট্রাক্ট করতে পারে, আমাকে ইন্টারভিউতে কল করে। জি। এখন তার মানে হচ্ছে আমরা যে জবের জন্য শুধু অ্যাপ্লাই করতে থাকি, আমাদের সবচেয়ে বেশি সবার আগে ফোকাস করা উচিত কোনটা, যে আমার সিভিটা ওই রকম প্রফেশনাল হলো কিনা, স্ট্যান্ডার্ড হলো কিনা, আমি স্ট্যান্ডার্ড ওয়েতে সিভিটাকে ওইভাবে তৈরি করেছি কিনা। বিকজ আমার এমপ্লয়ারের এত সময় নেই ডিটেলে পুরোটা দেখবে, রিক্রুটারের এত সময় নেই, সে অল্প, উনি জাস্ট, যেমন আমি বলি, আমার 15 বছরের একজন এক্সপেরিয়েন্স বা 20 বছরের একজন এক্সপেরিয়েন্স মানুষের সিভি যদি আপনি আমার হাতে এনে দেন, আর সিভিটা যদি মনে করেন 3-4 পাতা বা 5 পাতায়ও থাকে, মনে করেন কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করেনি, ওনার সিভিটা 5 পাতায় আছে, আমার সর্বোচ্চ আমার 20 সেকেন্ড লাগবে ওই সিভিটা স্টাডি করতে। 20 সেকেন্ড? 20 বছরের এক্সপেরিয়েন্স একজন ব্যক্তির সিভি পড়তে আমার সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে যদি এটা 5 পাতায় হয়, আর যদি এটা 2 পাতায় হয় আমার 12 সেকেন্ড লাগবে। মানে এত অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আই উইল ডিসাইড, আই উইল টেক মাই ডিসিশন। এই 15 সেকেন্ডের মধ্যে আমি তো ডিসিশন নিয়ে নেব। আর আপনি যদি মনে করেন 5 বছর, 2 বছর, 3 বছর এরকম সিভি আমাকে দেন, আমি 6 থেকে 9 সেকেন্ড সময় নিব এই সিভির জন্য। মানে এত অল্প সময়। জি জি জি। মানে এটা হচ্ছে অভিজ্ঞতারও ব্যাপার, আর ওই যে আপনি জানেন যে আসলে আপনি কি চাচ্ছেন, মানে যেহেতু আপনি একজন মানে চাকুরিদাতা, তো আপনি জানেন যে আপনি আসলে কি চাচ্ছেন, যার ফলে এত দ্রুত হবে। ভাই আচ্ছা, মানে একটা সিভি কত পৃষ্ঠার আসলে তার মানে হওয়া উচিত? একটা সিভি হওয়া উচিত আপনার নলেজ, স্কিল, এক্সপেরিয়েন্স, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এই কয়েকটা জিনিসের সবচেয়ে ব্রিফ ডেসক্রিপশন। মানে আপনি আপনার সবকিছু বলে ফেলবেন কিন্তু সবচেয়ে কম কথায় বলবেন, কিন্তু আপনি সবকিছু বলে ফেলবেন। এবং এখন কথা হচ্ছে, তাহলে আপনি কম কথায় কয় পেজের মধ্যে আপনি বলবেন। এখন এটার জন্য আমরা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা যেটা রয়েছে বা সবচেয়ে বেশি ব্যবহার যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2 পাতা। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি ভাই, ইন্টারভিউ কল না পাওয়া। To get your desired interview call, you should attract your employer first. আপনি যদি অ্যাট্রাক্ট করতে না পারেন, দেন হবে না। এখানে ম্যাজিক করতে হবে, জাদু ছাড়া কোনো উপায়। জি, জাদু করে ম্যাজিকের দরকার এখন ম্যাজিকের দরকার। এখন লজিকের দরকার, লজিক ভাই ইন্টারভিউ বোর্ডে বসে হবে। হ্যাঁ, আর হচ্ছে কোম্পানি তো আপনারা জানেন না আপনি কত দুর্দান্ত পারফরমার, কোম্পানি তো আপনারা জানেন না। আপনার তো সেটা ওই সিভি দেখে কোম্পানি, আপনি তো কোম্পানিতে যান না। একটা কোম্পানিতে তো আমরা যাই না, যাই হচ্ছে আমাদের সিভি।